দুর্গাপুজোর পরে দীপাবলির সময় যে দীপান্বিতা কালী পুজো হয় তার ঠিক পরের অমাবস্যায় বুধবুধে এক সুবডাল গ্রামে অনুষ্ঠিত হয় হঠাৎ কালী মায়ের পুজো। এই পুজোর এমন নামকরণের কারণ হিসেবে জানা যায়, আজ থেকে প্রায় 13 বছর আগে এক অমাবস্যার গভীর রাতে এই গ্রামেরই বাসিন্দা বর্তমান পুজো কমিটির কোষাধ্যক্ষ চিরন্তন চ্যাটার্জি বাবুকে স্বপ্নে মা দেখা দেন এবং আদেশ দেন ওনার পুজো নির্দিষ্ট স্থানে করার। সে মতো উনি গ্রামের অন্যান্য সদস্যদের নিয়ে শুরু করেন এই কালী পুজো। পরবর্তীকালে গ্রামের অনেক মানুষই নাকি মায়ের অলৌকিক কর্মকাণ্ড দেখতে পান স্বচক্ষে। এই স্থানে মা জাগ্রত হওয়ার পর এখন মহা ধুমধামের সহিত এই পুজো হয়। মায়ের পুজোর আগে 4 দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পুজোকে কেন্দ্র করে বসে মেলা, সাথে মায়ের এই বছর সদূর অযোধ্যা পাহাড় এবং পাথর কেটে মূর্তি বানিয়ে স্থাপন করা হয় এই মন্দিরে। পুজোর সন্ধ্যায় শুধু গ্রাম নয়, বাইরে থেকে অজস্র ভক্তগণ এখানে ভিড় জমান পুজো দেন। তারই সাথে প্রায় 6-7 হাজার ভক্তকে মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হয় কমিটির পক্ষ থেকে। আপনারা এই যে কালী পুজোর পরের অমাবস্যায় যে পুজোটা করছেন, তো এই পুজোটার মাহাত্ম্য কি? নমস্কার, আমি হঠাৎকালী পুজোর কমিটির কালচারাল সেক্রেটারি তন্ময় অধিকারী, আমাদের দাদা মানস ব্যানার্জি অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি, আমাদের সম্পাদক মহাশয় মাননীয় সম্রাট ব্যানার্জি মহাশয়, আমাদের প্রেসিডেন্ট মহাশয় মাননীয় রাজীব ঘোষ মহাশয়, আমাদের আরও যে ক্যাশিয়ার আছেন মাননীয় চিরন্তন ব্যানার্জি মহাশয় চ্যাটার্জি মহাশয়, তো আরও আমাদের কমিটির সদস্য এবং সদস্যদের সবারই যুগলবন্দিতে আমাদের এই হঠাৎকালী মায়ের পুজো আজকে 13 বছরে পদার্পণ করলো। এই 13 বছর ধরে আমরা বিগত 5 দিন 6 দিন ধরে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে, যথা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, ড্রয়িং কম্পিটিশন, তার সাথে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বোপরি কলকাতার দলের যাত্রা অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত 5 দিন ক্রস করে আজকে 6 নম্বর দিনে আমরা মায়ের পুজো করাই। এই মায়ের পুজো উপলক্ষে আজকে 6 থেকে 7 হাজার লোকের আমরা অন্নভোগের ব্যবস্থা করেছি। এই অন্নভোগের মাধ্যমে আমরা আমাদের মায়ের প্রসাদ সবারই মধ্যে বিলিয়ে দিই এবং আমরা তাদের আশীর্বাদ ধন্যা এবং মায়ের আশীর্বাদ ধন্য হয়ে আমরা এতদিন ধরে পুজো করে চলেছি এবং আগামী দিনেও করব। আমাদের যে ক্যাশিয়ার আছেন মাননীয় চিরন্তন চ্যাটার্জি মহাশয়, ওনার স্বপ্ন মতে পাওয়া, উনি হঠাৎ করে একটা স্বপ্ন দেখেন কালী পুজোর পরের অমাবস্যার আগের দিন রাত্রে। উনি স্বপ্ন পান যে মা আমাদের এই জায়গায় প্রতিষ্ঠিত হতে চাইছেন এবং সেই স্বপ্ন পাওয়ার পরের দিন হঠাৎ করে এই পুজোটা আমরা ডিসাইড করি। তার কারণেই আমরা মায়ের পুজো হঠাৎকালী পুজো নাম দিই এবং এর বিষয়ে আরো সবিস্তারে এবং এনার মহিমা সম্পর্কে আরো সবিস্তারে আমাদের মাননীয় সম্পাদক মহাশয় আপনাদেরকে জানাবেন। নমস্কার। তো যে কালী পুজোর পরের অমাবস্যায় হচ্ছে, তো এই পুজোর মাহাত্ম্য কি? আমাদের এখানে প্রায় 13 বছর ধরে এই পুজো হচ্ছে। হঠাৎ করেই স্বপ্নাদেশে পাওয়ার জন্য মায়ের পুজো শুরু হয় হঠাৎ করে, যার কারণে নাম হয়েছে হঠাৎ কালী। তো বিগত কিছু বছর ধরে ছোট করে পালন করা হয়েছে, তারপর হঠাৎ আস্তে আস্তে মায়ের মন্দির হয়। মন্দির থেকে আরো বিভিন্ন রকম কাজ, যে মন্দিরে যেমন টাইলস লাগানো, প্লাইউড লাগানো, মানে সাজানো হয় মন্দির গ্রিল লাগিয়ে। তারপর এখন কিছু বছর ধরে 3-4 বছর ধরে আমাদের মেলা বসানো হচ্ছে এখানে। একটা মেলা মেনলি প্রচুর মানুষের রোজগার থাকে। তো আমাদের এই বছর, আগের বছরও হয়েছিল, এই বছরও 6 দিন ব্যাপী মেলা হচ্ছে। টোটাল 14ই নভেম্বর থেকে শুরু হয়েছে। আজ অমাবস্যায় মায়ের পুজো, তার মাঝখানে অনেক প্রোগ্রাম হয়েছে, যেমন অর্কেস্ট্রা, কলকাতা দলের যাত্রা, আর এছাড়াও বিভিন্ন বাউল অনুষ্ঠান, বাচ্চাদের প্রোগ্রাম হয়েছে। তো সবে মিলিয়ে পুজোর আজ শেষ দিন, আজ খিচুড়ি বিতরণ হচ্ছে মায়ের প্রসাদ হিসেবে। তো এখানে বিভিন্ন মানুষ আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি প্রসাদ গ্রহণ করার জন্য এসেছে দূর দূরান্ত থেকে, গ্রামের লোক ছাড়াও বাইরের লোকও এসেছেন। মায়ের পুজো হচ্ছে আজ। তো সবে মিলিয়ে আমরা সবাই মজা করছি, আশেপাশে একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে। কালী পুজোর সময় আমরা যেরকম লোকের সমাগম দেখি, কালী পুজোর ঠিক পরের অমাবস্যায় এত লোকের সমাগম আপনাদের গ্রামে, এবং আপনারাও মানে কতটা আনন্দ করছেন এবং কিভাবে করছেন? অবশ্যই আনন্দ করছি, এত মানুষ এসেছে, যার জন্য আমরা খুব খুশি হয়েছি যে বাইরের থেকেও মানুষ আসছে এবং এটা উপভোগ করছে। খুব স্বাভাবিকভাবেই একটা মায়ের পুজো হচ্ছে, সবাই খুব ভক্তির সঙ্গেই আসে এবং এখানে পুজো হচ্ছে, মা খুবই জাগ্রত, যার কারণে দূর দূরান্ত থেকেও মানুষরা আসছেন এবং আস্তে আস্তে পুজোর যে ভিড় সেটা অন্যান্য বছরের তুলনায় বেড়েই চলেছে। তো তাতে সবে মিলিয়ে সবাই খুব খুশি, গ্রামবাসী এবং বাইরে সবাই খুব খুশি।
আপনার পরিচয়? আমি সুবর্ণা ব্যানার্জি, এই গ্রামেরই বাসিন্দা। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।